আমি দেবশ্রুতি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখেন, আমরা একটা সার্টিফাইড অর্গানিক ফার্ম। এখানে সাস্টেনেবিলিটি, মডার্ন ফার্মিং, লাইফস্টাইল আর ওয়েলনেস নিয়ে কথা বলি। আজ থেকে শুরু হচ্ছে একটা নিউ সিরিজ, যেখানে সয়েল হেলথ থেকে শুরু করে নিউ এজ ফার্মিংয়ের সব প্রশ্নের উত্তর খুঁজব আমাদের ডিরেক্টরের সাথে। সো স্যার, আমরা এখন যে ওয়েলনেস, ডায়েট, সাপ্লিমেন্টসের কথা বলছি কিন্তু আপনি বলেন যে ওয়েলনেস স্টার্টস ফ্রম দ্য সয়েল। স্যার, কুড ইউ প্লিজ এক্সপ্লেন দিস, your take on it? Soil is not only some composite of different chemicals or some matter. There is a huge amount of, I would say, microorganism or the colonies, right? এবার সয়েলে তিন ধরনের জিনিস থাকে। এক, যেটা আমি বললাম যে সজীব ম্যাটার, microorganisms, which means the bacteria, fungi, etc. Then we are talking about পিরিয়ডিক টেবিলে যে 108টা এলিমেন্টস রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত এলিমেন্টস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, দিস আর অ্যাভেলেবল। দেন ময়েশ্চার স্ল্যাশ এয়ার, দোজ থিংস, রাইট? এবার ব্যাপারটা হলো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস, রাইট, এগুলো সয়েল থেকে ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেইনস এগুলোতে শিফট হয় এবং সেটাকে আমরা কনজিউম করি। যেভাবে প্ল্যান্ট বা গাছেদের বড় হওয়ার জন্য ডিফারেন্ট টাইপের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের দরকার পড়ে, রাইট? আমাদের হিউম্যান বডিরও এটা একটা বড় মিস্ট্রি, হাউ এ হিউম্যান বডি ফাংশনস। প্ল্যান্টের ক্ষেত্রে যেরকম ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের দরকার, ঠিক সেরকমভাবে হিউম্যান বডিরও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলোর দরকার। ইউ ডোন্ট নো, মিনস আজকের দিনে যে লাইফস্টাইল ডিজিজগুলো হচ্ছে, ঠিক আছে, ইফ আই এক্স্যাক্টলি লিঙ্ক কেন হচ্ছে, ইউ উইল গেট দ্য আনসার। কিছু লাইফস্টাইল ডিজিজ ইজ ডিরেক্টলি লিঙ্ক টু আয়রন ডেফিসিয়েন্সি, কিছু লাইফস্টাইল ডিজিজ ইজ লিঙ্ক টু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, কিছু লাইফস্টাইল ডিজিজ ইজ লিঙ্ক টু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। সো আজকের দিনে আমরা যে ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেনস এগুলো কনজিউম করি, দে আর নট নিউট্রিয়েন্ট রিচ এনাফ। দে আর গিভিং ইউ কিলো ক্যালোরি বা অর দ্য এনার্জি, যেটা আমাদের পেট ভরার জন্য যথেষ্ট, বাট উই আর নট গেটিং দ্য নিউট্রিশন আউট অফ ইট। কারণ ওই নিউট্রিশনগুলো সয়েলে নেই, সয়েলে নেই সেই জন্য প্ল্যান্ট ওগুলো অ্যাবজর্ব করতে পারছে না, অ্যান্ড দেয়ারফর উই আর অলসো নট গেটিং ইট, অ্যান্ড দেয়ারফর উই আর নাও become dependent on all those supplements. এই হলো লিঙ্ক। সো পুয়ার সয়েল is linked with poor food or food with less of nutrition, that is again leading to poor health, that is again leading to higher expenditure in healthcare. এই হলো পুরো ওভারঅল একটা সাইকেল। ওকে স্যার, তো তাহলে আপনি বলছেন যে নিউট্রিয়েন্ট নেই, তো ফার্মাররা যে চাষ করছে, তো তারা কেন নিউট্রিয়েন্ট অ্যাড করতে পারছে না, বা why are they not getting interested into farming? Why are they not getting interested into farming? না, সো এটার মেন কারণটা যদি দেখা যায়, এটার যদি ডিপ ডাইভ করা যায়, প্রবলেমটা একটু ডিপ রুটেড, আই উড সে। এ এগ্রিকালচারের যে প্যাকেজ অফ প্র্যাকটিসেস, এটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে ইন লাস্ট 60-70 ইয়ার্স, সিন্স গ্রিন রেভলিউশন, রাইট? এটা তবে থেকে স্টার্ট হয়েছে যবে থেকে আমরা অর্গানিক প্র্যাকটিসেস ছেড়ে সিনথেটিক পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়েছি। আমরা দেশি বীজ ছেড়ে আমরা যবে থেকে জেনেটিক্যালি মডিফাইড বা ক্রস হাইব্রিড হাই ইল্ডিং সিডসে ডিপেন্ডেন্ট হয়েছি, এই প্রবলেমগুলো তবে থেকে চালু হয়েছে। তো ফর এক্সাম্পল, আই স্টার্ট টকিং অ্যাবাউট সিনথেটিক পেস্টিসাইডস অর ফার্টিলাইজার্স, রাইট? তো ন্যাচারালি সয়েলের যে ক্যারেক্টারিস্টিক্স বা যে এনভায়রনমেন্ট সয়েলের লাগে টু গ্রো প্ল্যান্টস অ্যান্ড টু গ্রো গ্রেনস অ্যাট অপটিমাম লেভেল, ওটাতে তোমরা এগ্রিকালচার গ্র্যাজুয়েটস, ইউড নো কি নর্মালি এনপিকের যে রেশিও, অপটিমাম রেশিও ইজ নর্মালি 4:2:1। আজকের দিনে ইন্ডিয়াতে যদি সার্ভে করে দেখা যায়, এনপিকে রেশিও হ্যাজ বিন স্কিউড
to a great extent towards nitrogen. So current ratio is close to 7.5 is to, I would say, 2.8 to 3 is to 1.1. মানে সয়েলে যতটা নাইট্রোজেন দরকার তার থেকে অনেক বেশি নাইট্রোজেন আছে, ঠিক আছে, তুলনামূলকভাবে ফসফরাস অ্যান্ড পটাশিয়াম কম আছে, রাইট? এটা একটা দিক গেল। কেন হয়েছে? কারণ জাস্ট গ্রোথ বাড়ানোর জন্য উই হ্যাভ বিন ইউজিং ইউরিয়া লাইক এনিথিং, রাইট? তো মানে ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে। নাও যখন আমরা এক্সেসিভ পরিমাণে ইউরিয়া ইউজ করি, ওই এক্সেস ইউরিয়াটা লিচিং হয়ে সয়েলের পরিবেশ এনভায়রনমেন্ট খারাপ করে, ইভেন জল এগুলোকে কন্টামিনেট করে দেয়। দ্যাট ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি। অন দ্য আদার হ্যান্ড, আমরা উই হ্যাভ মুভড টু মাচ ইন বিল্ডিং ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সিডস, রাইট? এখন রিসার্চ এই দিকে হয় যে আমাদের বিশাল পপুলেশন ইন্ডিয়াতে 1.4 1.5 বিলিয়ন, এদেরকে খাওয়ানোর জন্যে উই উড নিড মোর অ্যান্ড মোর ইল্ড ফ্রম দ্য সেম এরিয়া, ঠিক আছে? তো বেশি ইল্ডের জন্য আমরা এই ধরনের মডিফিকেশন করছি আমাদের সিডে, যেটাতে দেয়ার শুড বি মোর বায়োমাস অর ফলিয়েজ গ্রোথ in the plant, rather more nutrition in the plant, ঠিক আছে? আমি যদি প্যাডি থেকে আরম্ভ করে হুইট থেকে আরম্ভ করে কথা বলি, একটা সময় ছিল এক্সিস্টিং প্যাডি বা হুইটে ভালো পরিমাণে ফাইবার ছিল, সামান্য হলেও প্রোটিন ছিল, বাট আজকের দিনে নেই। Fiber is almost zero, protein is almost zero, right? This is what happened with time, right? Same আজকের দিনে বাকি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের আমরা যখন কথা বলি, the nutrition depletion has gone to this level. What we are eating, যেটা শেলফ লাইফ আছে, বাট তার মধ্যে নিউট্রিশন নেই। আয়রন থেকে আরম্ভ করে, ক্যালসিয়াম থেকে আরম্ভ করে, ম্যাগনেসিয়াম থেকে আরম্ভ করে, জিঙ্ক থেকে আরম্ভ করে, অ্যান্টিঅক্সিডেন্টস থেকে আরম্ভ করে, প্রোটিন থেকে আরম্ভ করে, they have depleted by 20, 30, 40, 50% with time. So this is what has happened. It's because of, with time, lot of policy decisions we have taken because of many reasons, because of population growth, because of low farmland or limited farmland, because of many other reasons, we took certain policies, and যেটার জন্যে our focus has shifted towards more yield rather than more nutrition. ওকে স্যার, তো আমরা যখন প্রবলেমসের ব্যাপারে ডিসকাস করছি, তো নাও ইন্ডিয়াতে অ্যারাউন্ড 12,000 ফার্মার্স, মানে মোটামুটি ধরুন 1,00,000-এর ওপরে ডেপথের জন্য তারা সুইসাইড করছে। বিশাল পরিমাণে সুইসাইড রেটটা বেড়ে গেছে ফার্মার্সদের মধ্যে। আপনি কি বলতে চান এটা কেন হচ্ছে? সো আমি কিছু এক্সাম্পল দেবো। আগের টপিকটা নিয়ে আমি যেটা এক্সপ্লেন করছিলাম, যে এই সিনথেটিক ফার্টিলাইজার বা এই ধরনের সিডস এগুলি ইউজ করার পরে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, একটা সময় 1 কেজি ফার্টিলাইজার থেকে ইনক্রিমেন্টাল গ্রোথ অর ইনক্রিমেন্টাল ইল্ড in crop or grains used to be 25 kg almost. যদি 1 কেজি ফার্টিলাইজার দিই, আমি এক্সট্রা 25 কেজি হারভেস্ট পাবো। দ্যাট ইউজ টু বি দ্য ইকুয়েশন। বাট এখন আমি যদি 1 কেজি ফার্টিলাইজার দিই, আমি হয়তো 4 থেকে 5 কেজির মতো ইনক্রিমেন্টাল ইল্ড পাবো। দিস ইজ দ্য সিচুয়েশন, বিকজ উইথ টাইম আমাদের সয়েলের যে এফেক্টিভনেস টুয়ার্ডস ফার্টিলাইজার, দ্যাট হ্যাজ স্পয়েলড লাইক এনিথিং, ঠিক আছে? বিকজ যে মাইক্রো ক্লাইমেট তৈরি হয়েছে সয়েলের মধ্যে, দ্যাট হ্যাজ বিন স্পয়েলড। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তো আগে তারা যে ইল্ড পেতো ফার্টিলাইজার দিয়ে, সেই ইল্ড আর পাচ্ছে না, ঠিক আছে? দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমাদের এটার একটা বড় দায়িত্ব না, আমাদের কনজিউমার্সদেরও নিতে হবে, ঠিক আছে? আমাদের রিকোয়ারমেন্ট ফার্মারদের কাছে ইজ গুড লুকিং ফ্রুটস, গুড লুকিং ভেজিটেবলস, যেটা শেলফ লাইফ ভালো থাকে, বাড়িতে নিয়ে গেলে যেন 7 দিন 10 দিন ভালো থাকে। একটা কলার গায়ে যদি কোনো রকম দাগ থাকে,
ঠিক আছে, ওটা কিনবো না। এই ধরনের স্পেসিফিকেশন যখন আমরা ফার্মার্সদের দেওয়া আরম্ভ করি, ঠিক আছে, তাদের কাছে কোনো ইনসেন্টিভ থাকে না টু গ্রো গুড কোয়ালিটি ফুড, গুড কোয়ালিটি ভেজিটেবলস। দে আর মোর টুয়ার্ডস বিউটিফুল লুকিং ফুডস, বিউটিফুল লুকিং ভেজিটেবলস, যাতে ওরা সেই প্রোডাক্টটাকে গ্রেড এ হিসাবে মার্কেটে বেচতে পারে। তো আমাদের যে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সির যে স্পেসিফিকেশন হোয়াট উই আর গিভিং টু দ্য ফার্মার্স, দ্যাট ইজ ভেরি মাচ ফ্লড। ইট শুড হ্যাভ বিন প্রতিটা প্রোডাক্টের নিউট্রিশন চার্টার বানিয়ে, নিউট্রিশন টেস্ট করিয়ে, কোন দাদা ইট শুড হ্যাভ বিন লাইক দিস, এই প্রোডাক্টটাতে 26% প্রোটিন আছে, therefore I am ready to pay premium for this product. এই প্রোডাক্টটাতে 15% প্রোটিন আছে, therefore it should fall under grade C. সো আমাদের অ্যাপ্রোচ শুড হ্যাভ বিন লাইক দিস, রাদার এই প্রোডাক্টটা দেখতে ভালো সেই জন্য গ্রেড এ, এই প্রোডাক্টটা দেখতে খারাপ সেই জন্য গ্রেড বি, গ্রেড সি। ঠিক আছে, যেই দিনকে আমাদের কনজিউমার্সদের মাইন্ডসেট চেঞ্জ হবে, সেদিনকে ফার্মার্সরাও রাইট প্যাকেজ অফ প্র্যাকটিসেস অ্যাডপ্ট করা আরম্ভ করবে। ঠিক আছে, আজকের দিনে হোয়াট ইউ রাইটলি মেনশনড, কি শুধু পাঞ্জাবের মতো একটা স্টেটে ফার্মার্সদের কিউমুলেটিভ ডেট ইজ ক্লোজ টু 1 লাখ crore, রাইট? অ্যান্ড লাস্ট 1-2 বছরের ডেটা বলে যে প্রায় 12,000 ফার্মার্স সুইসাইড করে এক বছরে। যদি 365 দিয়ে আমি ভাগ করি, ডেইলি 30টা করে ফার্মার সুইসাইড করে, প্রতি ঘন্টায় 1 থেকে 1.5টা ফার্মার সুইসাইড করে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। অ্যাভারেজ ফার্মার্সের এজ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ 51 to 54। তার মানেটা কি? তার মানে হলো নতুন জেনারেশন আর ফার্মিংয়ে আসতে ইন্টারেস্টেড নয়। এই পুরো বিজনেস মডেলটা, ফার্মিংয়ের মডেলটা, I would say, has become obsolete. It's not working. There is some sort of change that we need to put in place. তাহলে স্যার আপনি নেক্সট 20 ইয়ার্সে এই সিচুয়েশনটাকে মানে ইন ফিউচার কিভাবে দেখছেন, যে নেক্সট 20 ইয়ার্সে কোথায় যেতে পারে এই সিচুয়েশনটা বেড়ে? If we don't do anything, if new folks don't come into the farming, right, new blood don't come into the farming, then I would say next 20 বছরে আজকে যে ফার্মারদের বয়স 51 থেকে 54, 20 বছর পরে তাদের বয়স হবে 70 থেকে 75। They will continue to do farming to survive, right? তাদের ওভারঅল yield ধীরে ধীরে কমতে থাকবে, will face immense food security issues, will start importing food grains and other products from outside. কারণ মিনস হাইড্রোফোনিক্সে বা পলি হাউসে ইন্ডিয়ার মতো এত বড় কান্ট্রিতে এত 1.5 বিলিয়ন লোকজনের জন্য ফুড গ্রেনস, ফ্রুটস, ভেজিটেবলস এগুলো প্রডিউস করা সম্ভব নয়। সো ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট manufacturing type package of practices in farming, it's not going to happen so easily. Therefore, open air farming, we need to bring drastic solutions, right? That's point number one. Point number two, the soil will stop germinating seeds, right? আজকের দিনে organic carbon percentage in soil has reduced to 0.2, 0.3, right? We are already on the deathbed. আমি হয়তো 20 বছর পর্যন্ত ওয়েট করার দরকার নেই, নেক্সট 10 বছরের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে এই সয়েলে কোনো কিছু আর প্রডিউস করা যাবে না। সো দিস ইজ দ্য সিচুয়েশন দ্যাট মে হ্যাপেন ইন নেক্সট 10 to 15 ইয়ার্স। অ্যান্ড 1.5 বিলিয়ন পপুলেশনকে কেমন করে খাওয়ানো হবে, ঠিক আছে, উই মে স্টার্ট ফিডিং দেম লো কোয়ালিটি, হাই quantity food grains and other things, but then everyone needs to rely on supplements. ওই ফুডে না ম্যাগনেসিয়াম থাকবে, না ক্যালসিয়াম থাকবে, ঠিক আছে, না জিঙ্ক থাকবে, ওইগুলোর জন্য প্রত্যেককে সাপ্লিমেন্টস ইউজ করতে হবে, মাল্টিভাইটামিনস অ্যান্ড জিঙ্ক, ওমেগা 3, এই ধরনের সাপ্লিমেন্টস সকলকে কনজিউম করতে হবে। সেক্ষেত্রে উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে উইল বি টকিং অ্যাবাউট দ্য গ্লোরিফিকেশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ব্রেকডাউন অফ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি অ্যান্ড অল। থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।
Next video we will be talking about the glorification of pharmaceutical industry and the breakdown of agricultural industry and all. Thank you for your time. Thank you. থ্যাংক ইউ। এবার ইন্ট্রোটা করে নাও।